আজ আগস্ট মাসের 21 তারিখ। আজকে কি অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? প্রচুর মহিলা তো এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, অন্নপূর্ণা যোজনার ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাই কিন্তু সোশ্যাল রেজিস্ট্রির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে স্ট্যাটাস চেক করতে পারেন। আর যদি স্ট্যাটাসে আপনার ফার্দার ভেরিফিকেশান দেখায়, আন্ডার প্রসেস দেখায় কিংবা রিজেকশন হয়ে গেছে দেখায়, সেক্ষেত্রে কী করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওর শেষে জানিয়ে দেবো, সম্পূর্ণটা দেখতে থাকুন। তবে 21 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, কারণ এখনও পর্যন্ত কয়েক লক্ষ মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, অন্নপূর্ণা যোজনার যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেওয়া হবে, এবং 20 তারিখের মধ্যেই যে সমস্ত যোগ্য মহিলারা রয়েছেন, মূলত যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু ঢুকে যাবে। আর সেই অনুযায়ী টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, 17, 18 এবং 19, সঙ্গে 20 তারিখেও কিন্তু টাকা ঢুকেছে। মানে এই কদিন ধরে লক্ষ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। আপনি পেয়েছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা ছিল, ফলে 21 তারিখে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই। মানে 21 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যে ঢুকবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, বা গ্যারেন্টি দিয়ে বলা যাবে না। তারপরেও আপনাদেরকে জানাবো, অন্নপূর্ণা যোজনায় দেখুন, মুখ্যমন্ত্রী এর আগে কি বলেছিলেন যে 10ই জুলাই পর্যন্ত যারা যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশানগুলো হয়ে গেছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হচ্ছে, এবং সেই মতোই কিন্তু টাকা দেওয়া হয়েছে। তারপরেও অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে দাদা আমরা তো 10 তারিখের আগে আবেদন করেছি, কিন্তু তারপরেও আমাদের আন্ডার প্রসেস রয়েছে। দেখুন, এর কারণ মূলত পশ্চিমবঙ্গে তো লক্ষ লক্ষ ব্লক রয়েছে। এবার সেই লক্ষ লক্ষ ব্লক, যত ব্লক রয়েছে, সরকারের তরফ থেকে তো বলে দেওয়া হয়েছে যে 10 তারিখের মধ্যে যারা যারা আবেদন করেছিল তাদেরগুলো আপনারা ভেরিফিকেশন করে দেবেন। এবার দেখুন, টার্গেট দেওয়া মানে সব মানুষ যে একইভাবে সমানভাবে কাজ করবে তেমন তো নাও হতে পারে না। হয়তো কিছু কিছু ব্লক এমন রয়ে গেছে সেখানে হয়তো কিছু কিছু মহিলার ভেরিফিকেশন হয়ে ওঠেনি, কিন্তু তারা 10 তারিখের মধ্যে আবেদন করেছিলেন। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে দাদা আমি তো 10 তারিখের আগে আবেদন করেছি, তারপরেও আমার কিন্তু আন্ডার প্রসেস এসছে, আমি কিন্তু টাকা এখনও পর্যন্ত পেলাম না, কবে পাবো? দেখুন, এটা কিন্তু অনেকের সঙ্গে হয়েছে। আপনার সঙ্গে হয়েছে কিনা অবশ্যই জানাবেন। কেন এটা বলছি? যেহেতু 10 তারিখের আগে আবেদন করেও আন্ডার প্রসেস রয়েছে, এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। দেখুন, কমপ্লিট হয়ে গেলে নয় অ্যাপ্রুভ হতো, নয় রিজেক্ট হয়ে যেত, বা ফার্দার ভেরিফিকেশান আসতো। কিন্তু যখন আন্ডার প্রসেস আসে তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ভেরিফিকেশানটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, হয়তো 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, তাই না? তাই জন্যই বলছি, যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 20 তারিখের মধ্যে যারা যোগ্য, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু তিনি কিন্তু এমনটা বলেননি যে 20 তারিখের পরে আর টাকা ঢুকবে না। যেহেতু সিস্টেমেটিক কাজ হয়, ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে কিন্তু 20 তারিখের পরে 21 তারিখেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, আবার 22 তারিখেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। দেখুন, এটা কিন্তু আনঅফিসিয়ালি বলছি, আপনাদেরকে বলবো না যে এটা অফিসিয়াল আপডেট আছে। আমরা যতটুকু বুঝি আর কি, সেই অনুযায়ী আপনাদেরকে বলছি, ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে 21 তারিখেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তারপরেও কিন্তু 100% নিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলবো না যে টাকা ঢুকে যাবে। ঢোকার কিন্তু সম্ভাবনা থাকতে পারে এবং ঢুকতে পারে। বোঝা গেল? যাই হোক, এবারে দেখুন, 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যারা যারা আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সময় কিন্তু টাকা নাও ঢুকতে পারে। কেন? মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে 11 থেকে 31 তারিখের মধ্যে যারা যারা আবেদন করেছেন জুলাই মাসে, তাদেরগুলো ভেরিফিকেশন হতে আরও 1 মাসের মতো সময় লেগে যাবে। মানে সামনে মাসের ধরুন ওই 20-22 তারিখ বা 25 তারিখ সময় লেগে যেতে পারে। আর যখন যখন ভেরিফিকেশন হবে সেই মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধরুন টাকা আগে দিয়ে দেওয়া হলো, তারপর আপনার ভেরিফিকেশন শেষের দিকে হলো, হয়তো পরের মাসে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। এবারে প্রশ্ন ছিল যে যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, বা যাদের ধরুন রিজেক্ট হয়ে গেছে কিন্তু তারা যোগ্য মহিলা, তিনি মনে ভাবছেন যে আমি তো যোগ্য, আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, তারপরেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, কী করব? সেক্ষেত্রে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেমের যে অপশানটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন যে আমি ধরুন যোগ্য মহিলা, আমি টাকা পাওয়ার যোগ্য, আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আপনি চাইলে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেগুলোও কিন্তু আপলোড করতে পারবেন। 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে? পিডিএফ ফাইল করে বা জেপিইজি করে, পিএনজি করে আপনারা কিন্তু আপলোড করে দিতে পারবেন। এবার আধিকারিক যারা থাকবেন তারা ভেরিফিকেশন করবেন, যদি আপনারটা অ্যাপ্রুভ হয়, মানে যোগ্য হন আপনি, তারা যদি মনে করেন তাহলে আপনারটাকে অ্যাপ্রুভ করে দেবে, আপনি কিন্তু টাকা পেতে পারেন। বোঝা গেল? মোটামুটি 11 থেকে 31 তারিখ পর্যন্ত যারা আবেদন করেছেন তারা এই মুহূর্তে ক্লেম করতে যাবেন না। যদি তারা একটু অপেক্ষা করুন, 1 মাস অপেক্ষা করুন, তারপরে দেখুন কি হয়, তারপরে কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। আর যাদের ধরুন
এই মুহূর্তে রিজেক্ট হয়ে গেছে, ফার্দার ভেরিফিকেশান এসছে, তারা কিন্তু ক্লেম করতে পারেন, করে কিন্তু আপনার যে দাবিটা সেটা কিন্তু জানাতে পারেন। আর যদি আপনার আন্ডার প্রসেস আসে সেক্ষেত্রে আপনাকে বলবো কয়েকদিন অপেক্ষা করে যান, হয়তো 2-4 দিনের মধ্যেই বা এক সপ্তাহের মধ্যে আপনারটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, আবার শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকতে পারে। বোঝা গেল? ভিডিও ভালো লাগলে লাইক দিতে। হ্যাঁ, আরেকটা বিষয় বলে দিই যে কীভাবে ক্লেম করতে হয় স্টেপ বাই স্টেপ কিন্তু সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে, আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কিনা লিখে জানাবেন, ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।